यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। हे भारत खंड, हे आर्यावर्त, हे भारतवर्ष, हे हिंद, हे हिंदुस्तान, हे भारत, তোমার সময় তোমাকে সাবধান করছে। নীতি সেটাই যেটা দেশের হিতের জন্য হয়, রাজনীতিও সেটাই, জননীতিও সেটাই। ধারয়তি ইতি ধর্মা। এই জন্য দেশ ও কল্যাণের মাপদণ্ডের উপর নীতিকে ওজন করে সিদ্ধান্ত নেওয়া শেখো। যেটা তুমি এই মহাকাব্য মহাভারত থেকে এটাই না শিখতে পারলে, তবে তো তোমাকে এই অমর কথা শুনিয়ে আমি স্বয়ং নিজের সময়ের অপব্যবহার করেছি। দেশপ্রেমের থেকে বড় ধর্ম আর কিছু নেই। দেশের কল্যাণের থেকে অর্থপূর্ণ কোনো স্বপ্ন নেই। দেশের হিতের থেকে মহত্বপূর্ণ কোনো হিত নেই। হে অসংখ্য লোকের মাতা, তুমি সন্তানকে দেশপ্রেমের বরদান দাও, যে সে তোমাকে ছাড়া আর কারোর জন্য বাঁচা, আর তুমি ছাড়া আর কারোর জন্য মরাটা ছেড়ে দেয়। নিজের সন্তানকে এই আশীর্বাদ দাও যে এটা সংকটের সময়, আর তোমার সন্তান নিজের কুরুক্ষেত্রতে দাঁড়িয়ে রয়েছে। আর দুর্ভাগ্য দেখো যে মহাভারতের অমর কথাও কুরুক্ষেত্রতে পৌঁছে গেছে। এই জন্য এর পর থেকে এই কাহিনীকে আরো মন দিয়ে শোনো, কারণ এই কথা ধর্মভূমি কুরুক্ষেত্রতে পৌঁছে গেছে। আর প্রত্যেক যুগের কুরুক্ষেত্র সেই যুগের ধর্মভূমি হয়ে থাকে। দেখো সামনে কুরুক্ষেত্রর সেনারা নিজেদের তাঁবু খাটিয়ে ফেলেছে। হে প্রিয়তমা, পত্র এ আমার তুমি হাতে পাবে যখন। হে প্রিয়তমা, পত্র এ আমার তুমি হাতে পাবে যখন। জানি না তো, জানি না তো, জানি না আমি
রব কি না রব এই দুনিয়াতে ততক্ষণ হে প্রিয়তমা। ধর্মভূমি এই কুরুক্ষেত্র কাল রণভূমি হবে, ভাই ভাইয়েরই রক্ত ঝরাবে, চণ্ডিতা পান করবে, চণ্ডিতা পান করবে। কে বা জানে কার প্রাণ প্রদীপ জ্বলতে থাকবে ততক্ষণ। জানি না তো, জানি না তো, জানি না আমি রব কি না রব এই দুনিয়াতে ততক্ষণ হে প্রিয়তমা। কার আর কার যে ঝরবে রক্ত, কেই বা তাকে চিনবে, রক্ত রক্তে মিশে যাবে, মৃত্যু রবে নীরবে, মৃত্যু রবে নীরবে। ঝড় উঠেছে জীবন প্রদীপ ঘিরে, জ্বলবে কে জানে কতক্ষণ। জানি না তো, জানি না তো, জানি না আমি রব কি না রব এই দুনিয়াতে ততক্ষণ হে প্রিয়তমা। আমরা তো সৈনিক, আমাদের জন্য লড়াই করা হলো ধর্ম, ধর্মেরই রক্ষা করবার জন্য মৃত্যুবরণ হলো কর্ম, মৃত্যুবরণ হলো কর্ম। মোরে মোরে খানে বাঁচতে যে হবে, বেঁচে আছি আমরা যতক্ষণ। জানি না তো, জানি না তো, জানি না আমি রব কি না রব এই দুনিয়াতে ততক্ষণ হে প্রিয়তমা। পত্র এ আমার তুমি হাতে পাবে যখন, জানি না তো, জানি না তো, জানি না আমি রব কি না রব এই দুনিয়াতে ততক্ষণ
প্রিয়তমা। আর আমার নিজের দাসদের মাথার উপর এই মুকুট মোটেই ভালো লাগছে না। নিজের এই মুকুট খুলে নিয়ে আমার চরণের উপর রেখে দাও। বসে পড়ো, খুলে ফেলো এই মুকুট আর রেখে দাও আমার চরণের উপরে। এরা পর্যন্ত তোমাকে রক্ষা করতে পারলো না, এই জন্য এসো আমার মিত্র দুর্যোধনের কোলে এসে বসো। 5 স্বামী স্ত্রী তো তুমি প্রথম থেকেই আছো, তবে 6-এর হাত ধরে নিতে ক্ষতি কি আছে? একদিন আমি তোমাকে এই অপমানের দণ্ড অবশ্যই দেব কর্ণ, অবশ্যই দেব। এই চুপ! আমার মিত্রর সাথে কথা বলছো, এত বড় সাহস? আমি তোমার জিভ কেটে নেব। একে বলতে দাও মিত্র, সবে মাত্র দাস হয়েছে, ধীরে ধীরে শিখে যাবে। যে স্ত্রী 5 জন পুরুষের সাথে থাকে সে স্ত্রী নয়, বেশ্যা হয়ে থাকে। আর বেশ্যের মানি বাকি, অপমানি বাকি। একে যদি নগ্ন করে মানা হতো সেটাও অনুচিত হতো না। পার্থ, আসুন কেশব। কোন চিন্তায় ডুবে রয়েছ পার্থ? নিজের ক্রোধের অগ্নিতে স্মৃতির কাষ্ঠখণ্ড দিয়ে চলেছি, স্মৃতির কাষ্ঠখণ্ড দিয়ে চলেছি। যুদ্ধের প্রতীক্ষা যুদ্ধের থেকে অনেক বেশি দ্বন্দ্বপূর্ণ হয় মাধব। এখন রণভূমির সামনে, এই জন্যে ক্রোধের অগ্নিকে বাড়িয়ে চলেছি মাধব, ক্রোধের অগ্নিকে বাড়িয়ে চলেছি। নিজের ক্রোধের অগ্নিতে কেবল স্মৃতির কাঠের টুকরো দিও না পার্থ। তবে এই অগ্নিতার কি দেব কেশব? বলুন, এই অপমানের অগ্নিতার কি দেব? এই অপমানের অগ্নিতে দুর্গামাতার আশীর্বাদের ঘি ঢেলে দিয়ে এই অগ্নিকে যজ্ঞের অগ্নি বানিয়ে দাও পার্থ। হ্যাঁ নরশ্রেষ্ঠ, হে পরন্তাপ অর্জুন, দুর্গামাতার আশীর্বাদও এক দিব্যাস্ত্র, আর এই দিব্যাস্ত্র ছাড়া তুমি রণভূমিতে নিরস্ত্র মনে হবে। এই জন্যে আকাশের কৃপা ছায়াতে গিয়ে দাঁড়াও, দুর্গামাতার সহায়তার জন্য তাকে ডাকো পার্থ। উনি কি আসবেন কেশব? যদি কেবল জিহ্বা দিয়ে ডাকো তবে উনি আসবেন না, যদি আত্মা দিয়ে ডাকো তবে অবশ্যই আসবেন। আর তোমার সাথে আমাকে দেখে তো ওনার না আসবার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি এটা চাইছি পার্থ, যে উনি তোমার ডাক শুনে যেন আসেন, কেবল তোমার ডাক পার্থ। ওম দুর্গায় নমঃ, ওম অম্বায় নমঃ, ওম দুর্গায় নমঃ, ওম অম্বায় নমঃ, ওম দুর্গায় নমঃ,
अम्बाय नमः। ओम दुर्गाय नमः। ओम अम्बाय नमः। ओम दुर्गाय नमः। ओम अम्बाय नमः। হে কুন্তিপুত্র অর্জুন, তুমি আমাকে কেন ডেকে চলেছ? মাতা, হে মাতা, আমার সামনে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র রয়েছে। যদি আমি ধর্মযুদ্ধ করতে চলেছি, তবে বিজয়শ্রীর বরদান দিন, বিজয়শ্রীর বরদান দিন। হে অর্জুন, তোমার এই বরের কোনো আবশ্যকতাই নেই, কারণ যেখানে ধর্ম সেখানে বাসুদেব কৃষ্ণ রয়েছেন, আর যেখানে উনি আছেন সেখানে বিজয় অবশ্যম্ভাবী। এই বরদানের তাৎপর্য এইটাই পার্থ। যদি তোমার মন বিপথে যেতে চায়, তবে তুমি তাকে বিপথে যাবার আজ্ঞা দিও না। ওর বিপথে যাবার পথ আগলে তুমি দাঁড়িয়ে যেও। এটাই পরীক্ষার সময় পার্থ, পরীক্ষার সময়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে মহাদেব, হে সদাশিব, এই মাতা কি করবে যে আপনার কাছে পুত্রদের জন্য বিজয়শ্রীর বড় চাইতে পারবে না? জানি না এই পরীক্ষা আমার নাকি আপনার। আমি নিজের সমস্ত জীবন আপনার পুজোতেই কাটিয়েছি। পথ দেখান প্রভু, আমি কি করব, কি চাইবো আর কি না চাইবো, দ্বন্দ্ব থেকে মুক্ত করুন প্রভু। আমি এটাও চাই না যে আমাকে কুন্তির কাছে শোক প্রকাশ করবার জন্য যেতে হয়, কিন্তু আমি এটাও চাই না যে ও আমার কাছে শোক প্রকাশ করবার জন্য আসুক। আমার ধর্ম আমায় দুর্যোধনের জন্য বিজয় চাইতে বাধা দিচ্ছে প্রভু। আর যদি প্রিয় পাণ্ডবদের জন্য বিজয় চাই, আমার মমতা আমার জিহ্বাতে বেড়ি লাগিয়ে দিচ্ছে। আমাকে সহায়তা করুন প্রভু, আমাকে আপনার চরণে স্থান দিন প্রভু, আমাকে আপনার চরণে স্থান দিন, স্থান দিন, স্থান দিন প্রভু। এইভাবে বসে থাকবেন না বৌদিমণি, এইভাবে বসে থাকবেন না। তবে আমি কি করব বিদুর? নিজের পুত্রদের বিজয়ের জন্য প্রার্থনা করুন দিদি। তুমি কি আমার পুত্রদের বিজয়ী হবার অর্থটা জানো?
আমি কি গান্ধারী পুত্রদের মৃত্যুর জন্য প্রার্থনা করব? ধর্মযুদ্ধে এটা দেখা হয় না বৌদিমণি যে কে কার পুত্র। তাছাড়া সমস্ত মানবজাতি পরমপিতা ব্রহ্মার সন্তান। কিন্তু তবুও যুদ্ধ হয়, তবুও রক্তক্ষরণ হয়, তবুও কেউ কেউ বিজয়ী হয় আর কেউ পরাজিত। এই সম্পর্ক তো ওই ভারী পাথরের মতো হয় বৌদিমণি, যে নিপুণ সাঁতারুকেও ডুবিয়ে দিতে পারে। পাণ্ডবদের বিজয় প্রার্থনা করুন বৌদিমণি, পাণ্ডবদের বিজয় প্রার্থনা করুন। এই জন্য নয় যে ওরা আপনার পুত্র, এই জন্যে যে ওরা ধর্মের পথে দাঁড়িয়ে আছে। ওদের জন্য বিজয় না চাওয়াটা পাপ হবে, ওদের জন্য বিজয় না চাওয়াটা অধর্ম আর অসত্যের পক্ষ নেবার সমান হবে। এই যুদ্ধে কেউ নিরপেক্ষ থাকতে পারবে না বৌদিমণি। এই জন্য নিজের পক্ষ বেছে নিন বৌদিমণি, নিজের পক্ষ বেছে নিন। সত্য আর অসত্য, ধর্ম আর অধর্ম, আলো আর অন্ধকারের এই যুদ্ধতে নিরপেক্ষতার অর্থ কেবল এই হয় বৌদিমণি যে আপনি অসত্য, অধর্ম আর অন্ধকারের পক্ষে আছেন। আর আপনার মতন তেজস্বী নারীর অন্ধকারের পক্ষে যাওয়াটা উচিত নয়। আপনি নিজেই নিজেকে এতটা বড় অপমান করতে পারবেন না বৌদিমণি, করতে পারবেন না। এই জন্য এটা ভাববেন না যে আপনার পূজা কার মৃত্যুর কারণ হতে চলেছে। সব তো সবই হয়ে থাকে বৌদিমণি, আর শুধু তাদের সবই সম্মানীয় হয় যারা ধর্মকে রক্ষা করার জন্য প্রাণ দান করেন। হ্যাঁ বৌদিমণি। তোমার কথা আমি একটু হলেও বুঝতে পারছি বিদুর, কিন্তু তবুও আমি দুর্যোধনকে পরাজয়ের শাপ তো দিতে পারবো না। তবে হস্তিনাপুরকে বিজয়ের আশীর্বাদ দিন বৌদিমণি, বিজয়ের আশীর্বাদ দিয়ে দিন। আপনার আশীর্বাদের ওপর হস্তিনাপুরের অধিকার আছে। হ্যাঁ বৌদিমণি। আপনি ওঠবার কষ্ট কেন করলেন পিতামহ? আপনি তো ভরত শ্রেষ্ঠ। রণভূমিতে কেউ ছোট কিংবা বড় হয় না দেবকী নন্দন। আর বড় কেবল সেই হয়ে থাকে বাসুদেব যে নিজের মায়ার বলের দ্বারা নয়, নিজের বাহুবলের দ্বারা বিজয় প্রাপ্ত করে। বাহুবলের কথা আমার কাছে একদম বলবেন না গান্ধারী নন্দন, কারণ আমি তো কেবল পার্থর সারথি। অস্ত্র শস্ত্র আমি কখনোই ওঠাবো না। তবে তো তোমাকে শস্ত্র তুলতে আমি বাধ্য করব মধুসূদন। যশস্বী হ। শক্তিমান হ। দীর্ঘজীবী হ। দীর্ঘজীবী হ।
বিজয়ী হও। হে পাণ্ডব সেনার প্রধান সেনাপতি মহারথী ধৃষ্টদ্যুম্ন, কৌরব সেনার প্রধান সেনাপতি ভীষ্ম শিবিরে আপনাকে স্বাগত জানাই। আপনারা সবাই আসন গ্রহণ করুন। আমিও স্থান গ্রহণ করব গঙ্গাপুত্র। আমি অযাচিত অতিথির অপমান করতে পারবো না, কারণ এটা তো পুরুষদের সভা। রাজকুমার শিখণ্ডী, আমি তো এটা জানি গঙ্গাপুত্র, আর এই জন্যই আপনার মতো মহাপুরুষদের দর্শনের জন্য এখানে চলে এসেছি। আজ্ঞা হোক। বসুন। প্রণাম মামাশ্রী। কেমন আছো মিত্র দ্রুপদ? ভালো আছি মিত্র, তুমি কেমন আছো? সবই মহাদেবের কৃপা। আপনি কি এটা বলতে চাইছেন আচার্য যে আমার পিতাশ্রীর ওপর মহাদেবের কৃপাদৃষ্টি নেই? আমি বলতে চাইছি যে আমরা সবাই নিজের নিজের ব্যক্তিগত অশান্তির আদান প্রদান করবার জন্য একত্র হইনি। আমাদের মাঝে দুর্ভাগ্যের কারণে এখন রণভূমি ছাড়া আর কিছুই নেই। এই জন্য যুদ্ধের নিয়ম স্থির করে নেওয়া যাক। হে কুরু শিরোমণি, আমরা এখানে কিছু স্থির করতে আসিনি। কৌরব আপনার পুত্র, আর পাণ্ডবরাও। তাই আপনি যে নিয়ম তৈরি করবেন, পাণ্ডব সেনা সেটাকেই নিয়ম বলে মেনে নিয়ে এই যুদ্ধ করবে। আমার ওপরে এই ভার দেবেন না মাধব। স্বয়ং আমারই শিবিরে এমন অনেকে আছে যারা এটা ভাবছে যে আমি পাণ্ডবদের পক্ষে রয়েছি। কিন্তু আপনি তো জানেন মাধব যে আমি আর আমারই মতন কিছু বৃদ্ধ কেবল হস্তিনাপুরের পক্ষে। কিন্তু আপনি কুরুশ্রেষ্ঠ, আপনি শূরবীর, আপনি কৌরব সেনার প্রধান সেনাপতি, আর সব দিক থেকে আমাদের কাছে সম্মানীয়। এই জন্যে এই যুদ্ধের নিয়ম বানাবার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। সত্য তো এটাই বাসুদেব যে প্রত্যেক যুদ্ধের একটাই নিয়ম, আর সেটা হলো এই যুদ্ধ ধর্মানুসারে হওয়া উচিত। আর ধর্ম কি গঙ্গাপুত্র? মহারথী ভীষ্ম, ধর্ম এটাই মহারথী শিখণ্ডী যে কোনো পুরুষের যে পুরুষ নয় তার উপর অস্ত্র ওঠানো উচিত নয়।
ধর্ম এটাই বলে যে যদি কোনো যোদ্ধার অস্ত্র তার হাতে না থাকে তবে ওই সময় পর্যন্ত তার উপর আক্রমণ করা উচিত নয় যতক্ষণ না সে সশস্ত্র হচ্ছে। যদি কেউ রণভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছে কিংবা আঘাত পাবার কারণে রণভূমি ছেড়ে যাচ্ছে তবে তাকে হত্যা করা উচিত নয়। সেনাদের সাথে চলতে থাকা অসৈনিকদের হত্যা করা উচিত নয়। আহতদের সহায়তা করবার সময় তাদের আক্রমণ করা উচিত নয়। ধর্ম হলো এই যে পদাতিকের সাথে পদাতিক যুদ্ধ করবে আর রথীর সঙ্গে রথী, মহারথীর সঙ্গে মহারথী যুদ্ধ করবে আর অতিরথীর সঙ্গে অতিরথী। ধর্ম হলো এই অনেক যোদ্ধা মিলে একজন যোদ্ধাকে হত্যা করবে না। ধর্ম হলো এই যে সূর্যোদয়ের সাথে আরম্ভ হওয়া যুদ্ধ সূর্যাস্তের সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আর রাতের সময় যদি দুপক্ষের যোদ্ধা চায় তবে মৈত্রীপূর্ণ বাতাবরণে দেখা করতে পারে। আত্মসমর্পণ করতে চাওয়া সৈনিকদের সুরক্ষা করা বিজয়ীর কর্তব্য হওয়া উচিত। যদি পাণ্ডব সেনার প্রধান সেনাপতি এই নিয়মকে কমাতে কিংবা বাড়াতে চান তবে স্বাগত জানাচ্ছি। হে গঙ্গাপুত্র, এই দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন একজন নিষ্ঠাবান যোদ্ধা। সে এই যুদ্ধে কোনো বৃদ্ধ মহারথীর মস্তক অবশ্যই কাটতে পারে, কিন্তু কোনো বৃদ্ধ সুরবীরের বাক্য কাটবে না। আমি আপনাকে সাদর প্রণাম করছি আর আপনার বলা যুদ্ধের সমস্ত নিয়মকে গ্রহণ করে নিচ্ছি। আর আশা করছি যে আপনাদের পক্ষের রথী মহারথীরা এই নিয়মের পালন অবশ্যই করবেন। আর আপনার সেনাদলের রথী মহারথী? ওরা নিয়ম ভাঙবার জন্য অধীর কখনোই হবে না, কিন্তু হ্যাঁ, যদি আপনার পক্ষের কোনো মহারথী নিয়মের পালন না করেন তবে কিন্তু আমি কোনো অঙ্গীকার দিতে পারবো না। প্রণাম। চিন্তা কেবল একটাই হচ্ছে অর্জুন, পিতামহর বলে দেওয়া বুহ আর কেই বা ভাঙতে পারবে? আমাদের সেনারা ধর্মবুহতে থাকবে ভ্রাতাশ্রী, আর ধর্মবুহকে স্বয়ং পিতামহ কিংবা গুরু দ্রোণাচার্য ভঙ্গ করতে পারবেন না। মহাদেবের দিব্যি বলছি, যদি আমি চাই তবে ওই মহারথী আর অতিরথী দ্বারা ভরে থাকা ওই কৌরব সেনাদের আমার দিব্যাস্ত্রের সাহায্যে যে কোনো মুহূর্তে নাশ করে দিতে পারি, কিন্তু আমি দিব্যাস্ত্র প্রয়োগ করে ওদের পরাজিত করতে চাই না। আমি ইতিহাসকে এটা বলার সুযোগ দেবই না যে এই যুদ্ধ অর্জুন নয়, দিব্যাস্ত্র জিতেছে। আমরা এই যুদ্ধ আমাদের বাহুবলের দ্বারা জিততে চাইছি, আমাদের বাহুবলের দ্বারা। লোকেরা কাল আরম্ভ হতে যাওয়া যুদ্ধকে আপনার বল্লম, ভ্রাতা ভীমের গদা, নকুল আর সহদেবের খড়গ, আমার বাণের বর্ষা আর বাসুদেবের সারথী হওয়ার জন্য মনে রাখবে। বাসুদেব কোথায় আছে? ওকে তো আমি পিতামহর শিবির থেকে ফিরে আসার পর আর দেখিনি। উনি যেখানেই থাকুন আমাদের হিতের জন্য ভাবছেন। প্রণাম বাসুদেব। প্রণাম।
আমরা এখানে কাল আরম্ভ হতে যাওয়া যুদ্ধের নিয়ম স্থির করতে এসেছিলাম। আমি ভাবলাম যে মৈত্রীপূর্ণ পরিবেশের এটাই অন্তিম রাত, তাই দেখা করি তাদের সাথে যাদের আমি ভীষণ পছন্দ করি। তাদের মধ্যে একজন কি আমিও? নিঃসন্দেহে কর্ণ, নিঃসন্দেহে। যদি না হতেন তবে আমি এলাম কেন? হে বাসুদেব, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? গঙ্গাপুত্রের যুদ্ধনীতি আমার মাথায় ঢোকেনি কর্ণ। আপনিই বলুন না যে ওনার আর দুজন আচার্যের পর ওনার সেনা দলে যিনি সবচেয়ে বড় যোদ্ধা, তাকে এটা বলে বসিয়ে দিয়েছেন যে যতক্ষণ উনি প্রধান সেনাপতি থাকবেন ততক্ষণ তিনি যুদ্ধ করতে পারবেন না। মহারথী কর্ণ নাকি যুদ্ধ করতে পারবেন না। ওনার কাছে তো ইচ্ছা মৃত্যুর বরদান আছে। এর মানে তো এটাই দাঁড়ালো না যে সূর্যপুত্র কর্ণ এই মহাযুদ্ধ থেকে আলাদাই রয়ে গেলেন। হয়তোবা অনুজ অর্জুনের সৌভাগ্যই তাকে রক্ষা করে যাচ্ছে বাসুদেব। কারণ যদি এই যুদ্ধতে আমি অংশ নিতাম তবে আমার হাতে আমার অনুজের বধ নিশ্চিত ছিল। অর্জুনকে বধ করে কি আপনি আনন্দ অনুভব করবেন সূর্যপুত্র? প্রশ্ন আনন্দের নয় বাসুদেব, প্রশ্ন হলো ঋণ শোধ করবার। কিন্তু যখন আপনি যুদ্ধ করতেই পারবেন না তবে শোধ করবেন কি করে? এটা তো আমিও চিন্তা করছি বাসুদেব। দুর্যোধনের ঋণের ভার আমি আমার দ্বিতীয় জন্মের কাঁধের ওপরে আর রাখতে চাই না, কিন্তু আমি কি করব? যদি সেনাপতি আমাকে যুদ্ধতে অংশ নেবার আজ্ঞা না দেন তবে তো আমি এখানেই বসে বসে যুদ্ধ দেখা ছাড়া আর কি বা করতে পারি? হে কৌন্তেয়, যদি যুদ্ধ কেবল দেখতেই হয় তবে আপনার ভ্রাতাদের শিবিরে বসেই দেখুন। আপনি জানেন বাসুদেব, আমি এমনটা করব না। আমি এটা করতেই পারি না। কেন? আপনি এটা কেন করতে পারবেন না? হে বাসুদেব, লোকেরা বলবে যে আমি বীরগতি প্রাপ্ত হবার ভয়ে ওদিকে চলে গেছি। লোকেরা এটাও বলবে যে রাধেয় কৃতজ্ঞতার দায়িত্বের অপমান করেছে। যখন আমার হাতে কিছুই ছিল না তখন দুর্যোধন আমার দিকে মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছিল। আর আজ যখন ওর মিত্রের প্রয়োজন আছে তখন হাত সরিয়ে ওদিকে চলে যাব? না বাসুদেব, না। আমি অর্জুনের বাণের গভীর ক্ষত সহ্য করে নিতে পারবো, কিন্তু অপমানের এই আঘাত সহ্য করতে পারবো না। এই জন্য আপনি আমাকে ওই পক্ষে যাবার জন্য বলবেন না। আর যদি এই সমস্ত কারণ নাও থাকতো তাহলেও আমি ওদিকে যেতাম না। এমনটা কেন? ওটা তো দ্রৌপদী শিবির বাসুদেব। আমি স্বয়ং নারায়ণের মুখোমুখি দাঁড়াতে পারি, কিন্তু সতীর মুখোমুখি দাঁড়াতে পারবো না, যার ওপর আমার জিহ্বা অশ্লীলতার একটা বাণ চালিয়েছিল। ওই দিন রাধের জানি না কি হয়ে গিয়েছিল যে আমি ওর অপমান দেখেও যাচ্ছিলাম আর ওকে অপমান করেও যাচ্ছিলাম। হে বাসুদেব, আমার এই অপরাধের জন্য আমি নিজেকে নিজে কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই পারবো না। আপনার অপরাধ বোধ মুক্তির পথ খুলে দিয়েছে জ্যেষ্ঠ কুন্তিপুত্র। এখন আজ্ঞা দিন। আমি ওখানে না থাকাতে সবাই চিন্তা করবেন। প্রণাম বাসুদেব। প্রণাম।
আর যদি অর্জুনের সাথে যুদ্ধের পথ খুলেই যায়, তাহলে মহাদেবী ওকে রক্ষা করবে। আপনি কোথায় থেকে গিয়েছিলেন কেশব? কাল থেকে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে পার্থ। ভাবলাম কয়েকজনের সাথে দেখা করিনি, তাই আচার্য দ্রোণের সাথে, কৃপাচার্যের সাথে, গঙ্গাপুত্র ভীষ্মের সাথে দেখা করলাম। সবাই বিশেষ রূপে তোমার জন্য স্নেহের সংবাদ পাঠিয়েছেন পার্থ। তাছাড়া এই সমস্ত স্নেহের সংবাদ নিয়ে কর্ণের কাছে চলে গিয়েছিলাম। ওই সুতপুত্রের কাছে যাবার কি প্রয়োজন ছিল কেশব? আমি তো ওর পিতাশ্রী সম্বন্ধে কথা বলছি না পার্থ, আমি ওর ব্যাপারে কথা বলছিলাম। যদি আমি প্রার্থনা করতে পারতাম তবে এই প্রার্থনা অবশ্যই করতাম যে গঙ্গাপুত্র ভীষ্ম প্রধান সেনাপতি হয়েই থাকুন, কারণ যতক্ষণ উনি সেনাপতি থাকবেন ততক্ষণ কর্ণ যুদ্ধ করতে পারবেন না। কেবল কর্ণের তুনিরই এমন একটা বাণ আছে পার্থ, যার কারণে আমি তোমার জন্য চিন্তিত। আর ওই বাণের জন্যেই তো আমি তোমাকে মা দুর্গার কাছে আশীর্বাদ নিতে পাঠিয়েছিলাম। হে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, এখন সূর্যোদয়ের প্রতীক্ষা করো। চেয়ে দেখো সূর্যের দিকে, হবে নতুন কিছু এ প্রভাতে। ধর্ম যাচ্ছে করতে যুদ্ধ, অধর্মের সাথে